এমনিতেই হিমেল হাওয়ায় বছরের শুরুতেই একেবারে কাঁপুনি ধরেছে। ওদিকে শুভ্রজিৎ মিত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, তিনি নূতন করে এবছরের শেষের ভাগে যে শীত পড়বে সেই শীতকালীন সভায় তার নতুন সিনেমা আনতে চলেছেন মায়া মৃগয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দুই বোন, তার দ্বারা প্রভাবিত এই মায়া মৃগয়ার গল্পখানি। গল্পের একটি কনসেপচুয়াল পোস্টার আমাদের কাছে 1 জানুয়ারি 2026 এসে পৌঁছেছে। সেখানে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিনেমাখানির মধ্যে মূলত একটি মিউজিক্যাল জার্নি তুলে ধরা হবে, আর তার দায়িত্বে পণ্ডিত বিক্রম ঘোষ। যেভাবে দেবী চৌধুরানী এই কয়েকদিন আগে পুজোর সময় শুভ্রজিৎ আর বিক্রম ঘোষ একসাথে নিয়ে এসেছিলেন, ঠিক সেইভাবেই আবার নতুন গানের ডালি সাজিয়ে আসতে চলেছে মায়া মৃগয়া। তবে সেই মায়া মৃগয়া আসতে আসতে আমাদের আরেকটি শীতের অপেক্ষা করতে হবে। এই সিনেমার পোস্টারটির মধ্যে বেশ ভালো লাগা কাজ করছে। সম্ভবত এই সিনেমাখানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে। যদি একাধিক টাইমলাইনের ব্যবহার হয় তবে রঙের ছোঁয়াও আমরা পাবো। সব থেকে বড় কথা, যেহেতু বিক্রম ঘোষ রয়েছেন, তখন তিনি যে অন্যভাবে গানের ডালি সাজাবেন এবং সে গানের ডালিতে যে আজ থেকে বহু বছর আগে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার বেশ কিছু গান এই সিনেমায় প্রশ্রয় পাবে, সেটা কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া যায়। পাশাপাশি নতুন গানও কিছু পাবো, যেটা সম্পূর্ণ হয়তো ক্লাসিক্যাল বেস। এই ধরনের আশা দিয়েই মায়া মৃগয়ার পথ চলা। তবে এবার বুঝি প্রডিউসারের ঘরে ঘরে দৌড়াতে হবে না। শুভ্রজিৎ মিত্র নিজেই মনে হয় এবার প্রযোজকের দায়িত্ব তুলে নিচ্ছেন। তার মানে তিনি এই সিনেমা নিয়ে বড্ড বেশি আত্মবিশ্বাসী। কে কোন চরিত্রে অভিনয় করবেন, কি বৃত্তান্ত, এখনও পরিষ্কার করে বলার মতো জায়গায় আসেনি। তবে এই সিনেমার মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষকেও যে দেখতে পাবো, সেটা কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে ওই কনসেপচুয়াল পোস্টারটা থেকে। এরপরে আসি এই মায়া মৃগয়া সিনেমাখানি যেই উপন্যাসের দ্বারা প্রভাবিত, সেটা বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন। সেই দুই বোনে আমরা মূলত কোন কোন চরিত্র পাব? দুই বোন উপন্যাসটির মধ্যে যদি একটু মনে করে দেখি, আমরা প্রত্যেকেই মনে করতে পারবো যে তিনটি মুখ্য চরিত্র ছিল, শর্মিলা, উর্মিমালা এবং শশাঙ্ক। শর্মিলা বিবাহিতা ছিলেন, তার স্বামীর নাম ছিল শশাঙ্ক, কিন্তু শশাঙ্ক উর্মিমালার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়। তাতে কত রকমের জটিলতা তৈরি হতে পারে বা তার কোনো সমাধান সূত্র পাওয়া গেছে কি না, সেগুলো জানতে গেলে আমাদের উপন্যাসটি পড়তে হবে। আর পাশাপাশি মায়া মৃগয়া সিনেমাটির মধ্যে ওই গল্পের কতটুকু অংশ তুলে ধরা হবে, সেটাও একটা বড় প্রশ্নের মুখে। এই সব কিছু প্রশ্ন, আশা, ভরসা সব নিয়ে আমাদের অপেক্ষা তৈরি হয়। আর সেই অপেক্ষাটা দীর্ঘকালীন, প্রায় একটা বছর। এবছরের শেষের দিকে হয়তো ওই বড়দিনের আসরে এই সিনেমাখানি এসে পৌঁছাবে। ততদিনের অপেক্ষাই আমাদের কাছে বড় সম্বল। এই অপেক্ষা নিয়েই এই ভিডিওখানি শেষ করলাম। আবার নতুন করে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।